كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত প্রদান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার ঘরে মুসলমান করে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। শুধু তাই নয়, এই ইমান আনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রধান হুকুম নামাজ। এই নামাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজকে আল্লাহ পাক জামাতের সহিত আদায় করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারপরে পরে একটি দিনী মজমায় বসার তৌফিক দিয়েছে। এই জন্য সেই মহান নবীর দরবারে লাখ কোটি শুকরিয়া জানায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি আল্লাহ। দেখেন মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনের চেয়ে সবচেয়ে প্রিয় নামই আল্লাহ। আর এই আল্লাহ পাক এই দিনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়েছেন। কিসের জন্য? মানুষ যাতে করে দিনকে টিকিয়ে রাখতে পারে, আল্লাহকে চিনতে পারে, নবীকে চিনতে পারে। দিন মানে কি? দিন মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এবং নবীর তরিকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মেনে অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে দিন। তো কোরআনুল কারীমের মধ্যে 6663টা কম আর বেশি যত আয়াত আছে, প্রত্যেকটা আয়াত বিশ্বাস করতে হবে এবং এর প্রতি আমল করতে হবে। যদি বলেন যে 6663 আয়াত এটা মানা কি আমাদের দ্বারা সম্ভব? মানা সম্ভব, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেন যে আমি বান্দার উপরে এমন কোনো আমল, এমন কোনো ইবাদত চাপিয়ে দিইনি, এমন কোনো হুকুম আমি অর্ডার করিনি যে সেই হুকুম তাদের মানা করছি। মানা কঠিন। 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ, কেউ যদি বলে কঠিন সেটা ভুল হবে। কারণ তার জন্য যদি 5 ওয়াক্ত নামাজকে পড়া কঠিন হতো তাহলে আল্লাহ তার উপর নামাজ 5 ওয়াক্ত করতো না, 2 ওয়াক্ত করতো। যে ওয়াক্ত করতে পারবে সে কয় ওয়াক্ত করতো, ঠিক না? আর তাহলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে না করেনি? তাহলে যদি কেউ বলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বেশি দিয়ে ফেলেছে, এটা সকলের দ্বারা সম্ভব নয়, সে ভুল বলবে না সঠিক বলবে? ভুল বলবে না? কারণ এটা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আল্লাহ তাআলার হুকুম। তো আল্লাহ তাআলা বান্দাদের ব্যাপারে জানে না যে আমার বান্দা পড়তে পারবে কি না পারবে সেটা জানে, যে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ করেছে। যদি বলে যে আমরা কাজে ফাজে যাই পড়তে পারি না, বলে কি হয় অনেকে নেই কাজ যায় পড়তে পারি, তো সেই যেই ব্যক্তি বলে আমি কাজে যাই, আচ্ছা সে কি ঈশার সময় তো কাজ করে নাকি? ফজরের সময়তে, মগরের সময়তে কাজ করে করে না। তা সে যদি বলে আমার ওপর চাপ দেওয়া হয়েছে, তা ফজরেরটা কোথায় গেল, ঈশার নামাজটা কোথায় গেল, মগরের নামাজটা কোথায় গেল? এটা চলবে। হ্যাঁ, বাই চান্স কোনো কারণবশত মানুষের ওজোর থাকতেই পারে, বিপদ আপদ হতেই পারে, ওজোরের কারণে নামাজটা ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু ইচ্ছাকৃত যার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, অর্থাৎ সে সক্ষম নামাজ পড়তে পারে অথচ পড়ে না। তো যাই হোক ভাই মাতরম বুঝবেন যেটা বলছিলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানা আমাদের জন্য সহজ। 6663 আয়াত মানা আমাদের জন্য সহজ হবে, কিন্তু বর্তমান যে আমরা এখন আছি, এই বর্তমানে কিছু কিছু বিষয় আমাদের মানা কঠিন হয়ে যাবে।
নিজের ধর্মটাকে মানতে গিয়ে নিজের রাজকে কায়েম করতে গেলে কোরআনের আইন যদি চালু করতে যাওয়া হবে, কোরআনের আইন কে যদি কেউ জিনা করে ফেলে, এই জিনা করার জন্য 80টা বেদ তাকে মারতে হবে। কটা? 80টা বেদ। এটা যদি বিয়ের আগে কেউ যদি এটা করে ফেলে, 80টা বেদ কোরআনের আইনটা মানতে হবে, এটাও মানতে হবে কোরআনের আইন। যেখানে কোরআনের আইন চালু আছে, বিধান চালু আছে, সেখানে মানা সহজ, কোরআন আইনকে প্রতিষ্ঠিত করা সহজ। কিন্তু বর্তমান যে ভারতবর্ষকে আমরা চালু করতে হয়, যে কেউ জিনা করতে ধরা পড়লে তাকে 80টা বেদ মানাতে, আমার নামে কেস হয়ে যায়, আমি জেলে চলে যাই। কিছু কিছু আইন এখন বর্তমানে এটা চলবে না, কারণ এগুলো যেহেতু ইসলামিক শাসন নেই। কিংবা যেমন জিনা করা, কেউ যদি বিয়ের পরে কোনো পরকীয়া করতে কিংবা কারোর সাথে রিলেশন করে, কোনো বিয়েওয়ালা মানুষ, মহিলা হোক আর পুরুষ, যদি জিনা করতে যায়, তো তাদেরকে বলা হয়েছে কোরআনের আইন অনুযায়ী মাটিতে গলা পর্যন্ত পুঁতে ইট মেরে পাথর মেরে তাকে মেরে ফেলে, এটা কোরআনের আইন। তো এখন যদি আইন বলে এখন চালু করতে হবে, 6066 আইনের মধ্যে এটা তো আছে, তো এটা চালু করা হবে? চালু করা যাবে না, কারণ এখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত নেই, ইসলামিক শাসন নেই। কারণ এখন বর্তমান যেই প্রধান আছে, প্রধানমন্ত্রী যে আছে, তিনি কি মুসলমান নয়, যেহেতু তিনি হিন্দু কিংবা সনাতন ধর্মের মানুষ। তো সে যদি এখন চালু করতে হবে, কারণ সে তার ধর্মে যেটা আছে সেটাই পালন করার চেষ্টা করবে। যেমন কিছুদিন আগে শুনলাম তিনি একটা আইন পাস করেছিল যে প্রত্যেকটা মানে ধর্মের একই হবে, পোশাক এক হবে, ধর্ম একই হবে, মানে লেবাস যেটাকে বলা হয় একই করে দেওয়া হবে, চালু করেছিল, কিন্তু এটা আর চালু হয়নি। তো তিনি এখন ক্ষমতায় আছে, তিনি যেটা করতে চাইবে হয়ে যাবে, কিন্তু বর্তমান এটা তিনি যেটা বলতে সেটাও হবে না, কারণ সকলে তো হিন্দু নয়, সকলে হিন্দু, এর জন্য যুদ্ধ বেঁধে যাবে। কি যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের একদিন বিজয় হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, এটা সামনে আমাদের আসছে, এটা একদিন হবে, হয়তো এখন কায়েম নেই, কিন্তু একদিন এমন একটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী চালু হয়ে যাবে। এই ভারত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসের মধ্যে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। আর যখন এই ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, যুদ্ধ দামা হয়ে যাবে, তো যারা এই ভারতের জন্য যুদ্ধ করতে যাবে, তখন যারা শহীদ হয়ে যাবে, যারা মরে যাবে, তারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিশ্বাস। তো ইসলামের জন্য যে ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন ইসলাম একদিন বিজয়ী হবে। এই ইসলাম ধর্মই সবথেকে 1 নম্বর ধর্ম, এছাড়া দ্বিতীয় অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলছেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম, আমার কেবল একমাত্র ধর্ম ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, আর এই ইসলামটাকে আমি আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছি, বলি সুবহানাল্লাহ। আর বাকি যে 4500 ধর্ম আছে, সব মানুষের বানানো ধর্ম, শয়তানের বানানো ধর্ম, একটা আল্লাহ তাআলার ধর্ম নয়, একটা ইসলাম হচ্ছে, এটা আল্লাহ তাআলার ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তো যেগুলো আয়াত আমাদের মানা সহজ, সে আয়াত আমাদের মানতেই হবে, ঠিক না? যদি আল্লাহ তাআলা যেহেতু বলেছেন কুল আতিউ আল্লাহ আতিউর রাসূল, আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীকে অনুসরণ করো, তো এই আয়াতটা যদি আমি মানতে চাই কী করবো? যখন আমি ভাত খেতে যাব, যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে, আল্লাহ নবীকে ইত্তেবা করতে হবে, যখনই ভাত খেতে বসে না দোস্তর খান, আমল হলো না? হলো না? এই আয়াতের প্রতি আমল হয়ে গেল। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই তোমরা পেশাব পায়খানায় যাবে, খালি মাথায় তোমরা যেও না, খালি মাথায় পেশাব পায়খানায় তোমরা প্রবেশ করো না, ভাই মাথায় টুপি, মহিলা হলে মাথায় কাপড়। অনেকে আমাদের মুসলমান কী করে, এখন পেশাব পায়খানায় পাঞ্জাবি টুপি খুলে একেবারে বলে পায়খানা আমাদের নোংরা জায়গা, এখন কি মাথায় টুপি দিয়ে যাওয়া যায়? অথচ আল্লাহর নবী যে তোমরা কখনো খালি মাথায় পেশাব পায়খানায় প্রবেশ করো না, খালি পায়ে প্রবেশ করো না। তো কেউ যদি মাথায় টুপি দিয়ে পায়খানায় প্রবেশ করে, আল্লাহর নবীর প্রতি সুন্নতের প্রতি আমল হবে। আল্লাহর নবী বলেছে পায়খানার ভিতরে খবিস থাকে, শয়তান জিন থাকে, এই জিন থেকে পানাহ করার জন্য, জিন থেকে বাঁচার জন্য, এই খবিস জিন থেকে বাঁচার জন্য তোমরা যখনই পায়খানায় প্রবেশ করবে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খাবাইস মানে যে খবিস, শয়তান জিন থাকে পেশাব পায়খানার মধ্যে। যখনই পা রাখা হবে, বাম পা রাখতে হবে,
পেশাব পায়খানায় যখনই ঢোকাবে বাম পা রাখতে হবে, আল্লাহ নবীর সুন্নত বাম পা রাখতে হবে। তো আমি যখনই পেশাব পায়খানায় ঢুকবো বাম পা যখনই আমি রাখবো মনে করবো যে আল্লাহ নবীর সুন্নত এটা। দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ নবীর সুন্নতের প্রতি চিন্তা হবে, আল্লাহ নবীর সুন্নত আমল হবে। আর এই জামানাতে ফিতনার জামানায়, যে ফিতনার জামানা এখন চলছে, এই জামানাতে ইমানকে টিকিয়ে রাখা প্রচুর কঠিন। নিজেকে ইমানওয়ালা দাবি করতে গেলে কঠিন হয়ে যাচ্ছে। এখন যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, আমি নিজে আমল করতে যাব, মানুষকে হকের দাওয়াত দিতে যাব, মেরে পিটিয়ে দেবে, মারবে না? মারবে। কারণ এই আজকে ইসলাম আমাদের ভেতরে নাই বলে, দিনের শিক্ষা আমাদের ভেতরে নাই বলে, দিনের ইলম আমাদের ভেতরে নাই বলে, মানুষকে ভালো কথা বলতে গেলেও মানুষের রাগ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের খেয়াল রাখতে হবে। ভাত খাওয়ার সময় সুন্নত পালন করতে হবে, ভাত খাওয়ার সময় দোয়া বলতে হবে, পেশাব পায়খানায় ঢোকার সময় বাম পাতে ঢুকতে হবে, দোয়া বলে ঢুকতে হবে, খালি মাথায় ঢোকা যাবে না, মাথায় টুপিতে ঢুকতে হবে। তাহলে কুল আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ বলে আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমার নবীকে অনুসরণ হয়ে যাবে। দিন মানেই যেহেতু হচ্ছে আল্লাহর হুকুম আর নবীর তরিকা, নবীর তরিকাকে আমাকে মানতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবা আমরা যদি করতে পারি, আল্লাহ পাক তো আমাদেরকে ভালোবাসে। আর আল্লাহকে পেতে হলে আল্লাহর নবীকে অনুসরণ না করলে, আল্লাহর নবীকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কী হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। কেউ যদি আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসলে কেউ একটা সাধারণ একটা কী বলে দৃষ্টান্ত, একটা উদাহরণ, যে আল্লাহর নবীর সুন্নতকে যদি জিন্দা করা যায়। যেমন ধরেন দাড়িটা যদি আল্লাহর নবীর সুন্নত হিসেবে রাখতে চায়, আল্লাহর নবীর সুন্নত মনে করে যে রাখি, যে আমি আমার নবীকে ভালোবাসি, এই জন্য আমি নবীকে অনুসরণ করে, নবীর ইত্তেবা করে, নবীকে ভালোবেসে আমি দাড়িটা ছেড়ে দিলাম। এই দাড়ি ছাড়ার কারণে কিয়ামতের ময়দানে কবরেতে আল্লাহ তাআলা আযাব দিতে লজ্জা পায়। কেন লজ্জা পাবে? বলছে দুনিয়াতে কোনো মায়ের সন্তান যদি একটা মারা যায়, কি মারা যায়? এটা ছোট সন্তান মারা গেল, তো সেই মা বাচ্চাটা মারা গিয়েছে বলে কষ্ট পাবে না? পাবে না? কষ্ট পেয়েছে। মা বাচ্চাটাকে কবরে দাফন করা হয়ে গেল, সেই বাচ্চাটা মায়ের কাছে থাকতো বলে অনেক দিন আগেকার একটা ফটো, ওই বাচ্চাটার ফটো মায়ের কাছে ছিল। তো মা প্রায় সে বাচ্চাটার কথা মনে পড়লে সেই বাক্স থেকে সেই বাচ্চার ফটোটা বের করে আর চোখের পানি ছাড়ে। চোখের পানি ছাড়ে কিসের জন্য? বাচ্চার প্রতি একটা মায়া, যখনই থেকে বাচ্চার কথা মনে পড়ে যায়। তো পাড়ার প্রতিবেশীরা তারা বললো, তুমি কেন এই ছবিটা দেখে নিজের কষ্ট বাড়াচ্ছ? তোমার সন্তান কি আর ফিরে আসবে? আচ্ছা, এই ছবির ভেতরে বাচ্চাটার কি ক কেজি গোস্ত আছে? গোস্ত আছে, চোখ হাড় গোস্ত কিছু আছে ছবিটার মধ্যে? শুধু একটা কাগজ, ঠিক নাই? কাগজ আছে। বলছে তুমি শুধু এই বাচ্চাটা ছবিটা দেখে নিজের কষ্ট বাড়াচ্ছে, কি ছবিটাকে তুমি পুড়িয়ে ফেলো, ছবিটাকে পুড়িয়ে ফেলো। কি মা সহজে পুরাবে? মা এই বাচ্চাটার কথা মনে করে, বাচ্চাটার কষ্ট করে সে ছবিটা পুরাতে পারে না। হয়তো সে লুকিয়ে রাখতে পারে, সে দেখার জন্য কষ্ট বাড়ার কারণে যাচ্ছে, এই জন্য আমি লুকিয়ে রাখবো, কিন্তু পুরাতে সক্ষম নয়। কিসের জন্য? তার প্রতি একটা ভালোবাসা, একটা মহাব্বত, যে আমার বাচ্চাকে আমি পুরাতে পারবো না। অথচ বাচ্চার এতে কিছুই নেই, কাগজ ছাড়া কিছুই নেই, মা পুরাতে পারছে না, কারণ একটা ভালোবাসা, একটা মহাব্বত। তো একটা মা তার সন্তানের ছবিকে যদি পোড়াতে কষ্ট পায়, একটু মহাব্বতের কারণে, বাচ্চার মহাব্বতের কারণে, তো আমার আল্লাহ পাক আমার নবীকে কোটি কোটি গুণে ভালোবাসে, বাসে না? কোটি কোটি গুণে ভালোবাসে। তো কি বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি কেউ দাড়িটা যদি আল্লাহ নবীর সুন্নত মনে করে রাখে, তো কবরে সে যখন যাবে, আল্লাহ পাক বলেন সেই বান্দাকে, যেহেতু মা বাচ্চাকে ভালোবাসার কারণে তার কি ফটোটাকে পোড়াতে কষ্ট পেয়েছে, তার ছবিটাকে পোড়াতে কষ্ট পেয়েছে, তো আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে কোটি কোটি গুণে ভালোবাসি। আর সেই নবীর সুন্নত নিয়ে এসেছে আমার এই বান্দা, এই নবীর সুন্নতের দিক তাকিয়ে আমি আল্লাহ পাক আমার নবীকে কোটি কোটি গুণে ভালোবাসি। এই নবীর সুন্নতকে পালন করার কারণে আমি আল্লাহ পাক কখনো আমার এই বান্দাকে পোড়াতে পারি না, বলি সুবহানাল্লাহ। এই দাড়ির কারণে আল্লাহ পাক কবরের আযাবকে মাফ করে দেবেন, কারণ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস। এই দুনিয়াতে কেউ কারণ নয়, কেউ কারণ হবে, এক্ষুনি মরে যান, কেউ আপনার নাই। শুধু সাদা কাপড় নিয়ে দুনিয়াতে বিদায় নিয়ে হবে, কবরে দিয়ে চলে আসবে। এই জন্য এই খামোখাই জিন্দেগিতে অল্প সময়ের জন্য আমাদেরকে কিছু করে নিয়ে যেতে হবে।
অনেক হলো হুজুর অত কঠিন, কঠিন নয়, সহজ আমাদের জন্য। আমাদেরকে নিজের আমলিয়াতকে গুছিয়ে নিয়ে টুক করে চলে যেতে হবে। কখন ডাক চলে আসবে নিজেকে রেডি থাকতে হবে। আমাকে আমল করেই যেতে হবে, আমাকে আমল করতে হবে। যেমন যদি দুটো প্লেয়ারের খেলা হয়, ফুটবল যদি খেলা হয় 11টা কি 9টা করে প্লেয়ার হয় না? আচ্ছা এতজনের প্লেয়ার ওই দিক থেকে মারছে ওই দিক থেকে মারছে, এরা মারার পরে গোল হয় না, হয় না? ঠিক ফাঁকে না ফাঁকে এক একটা গোল হয়। তো ঠিক সেই রকম মানুষের মধ্যে থেকে আমাকে ঠিক আস্তে আস্তে আমলিয়াত করে করে গোপনে গোপনে আল্লাহ সাথে সম্পর্ক করে করে নিজেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে খেয়াল রাখবো, জিন্দিগি অল্প সময়ের জিন্দিগি আল্লাহ তাআলা দিয়েছেন 60 থেকে 70 বছর জিন্দিগি, এখন আরও কমে আসছে আয়ু আমাদের। এই জন্য খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে রেখে দিচ্ছে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা। আর খাস করে একটা জিনিস, আমাদের সামনে যখনই অন্যায় হচ্ছে, অন্যায়গুলো আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। কেউ কারোর প্রতি রাগ নাই, একটা মানুষকে অন্যায় কথা বলতে গেলে সে রেগে যাচ্ছে, এটা রাগের কথা নয়। আচ্ছা আমার মুখে যদি কালি লেগে থাকে, এখানে যদি কালি কোনো কারণে লেগে যায়, আচ্ছা আমি দেখতে পাবো? কখন লেগে যায় আমি নিজেও জানি না। আচ্ছা আমি যদি কারোর সামনে যাই, সে আমার কালিটা দেখতে পাবে না পাবে না? দেখতে পাবে না? সে আমার কালিটা বলে ভাই তোমার কপালে কালি, আচ্ছা আমি তাকে থেকে মারবো? আচ্ছা আমি যদি আয়নার সামনে, কেউ আমাকে বললো না, কেউ আমাকে দেখুনি কালি আছে, আমি যদি আয়নার সামনে যাই, আয়নার সামনে গেলে আমার যে কপালের কালিটা দেখতে পাবো না পাবো না? আমি যদি আয়নাকে বলি যে আমার কেন কালিটা দেখালি বল, আয়নাকে কেউ মারবে? আয়নাকে কেউ মারে না, আয়না থেকে শিক্ষা নেয় যে আমার এখানে কালিকে যে মুছে নিই। তো মানুষ যখন আমাদেরকে কোনো অন্যায়ের ভুলটাকে সংশোধন করার জন্য চেষ্টা করে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে এটা আমার ভুল, এই ভুলটাকে সংশোধন করে নিয়ে। যেমন আয়নাকে কেউ ভেঙে ফেলে না, তো সেই বন্ধুকে চটিয়ে কোনো কথা না বলে যে ঠিক আছে আমার এটা ভুল হয়ে গেছে, সেটাকে মেনে নেওয়া, এটা মেনে নিতে হবে। নিজেকে বন্ধু মনে করা, বা যে কেউ যদি কারো ভুলটাকে ধরিয়ে দেয় তাকে বন্ধু মনে করা। এই জন্য প্রত্যেকে আমরা নিজের জীবনকে পরিচালনা করবো। আল্লাহ পাক যেসব কাজ করলে খুশি হবে, নবীজির সুন্নত অনুযায়ী জিন্দিগি যাপন করতে পারবো, সেসব কাজ আমরা করবো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।